দীর্ঘ ১৭ বছর পর সব মামলা থেকে খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আজ দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন তিনি। ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স মোহাম্মদ জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। ২০০৭ সালে চট্টগ্রামের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়ও আটক দেখানো হয় তাকে। দীর্ঘদিন এসব স্পর্শকাতর মামলা চলার পর মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদে নানা দণ্ড প্রাপ্ত হন তিনি। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের মাধ্যমে গণেশ উল্টানোর ফলস্বরূপ তার সমস্ত মামলার আপিল শুনানি শুরু হয় এবং তা থেকে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়ার পাশাপাশি অন্যান্য সকল মামলা থেকেই একে একে খালাস পেতে থাকেন। সর্বশেষ ১৪ জানুয়ারি আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। যে রায় কার্যকর হয়ে আজ দুপুর ১:২টায় কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পেলেন। গুলশান জাহান সারিকা, ভিউজ বাংলাদেশ, ঢাকা।